ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজের প্রথম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ জানার আগে অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে তোমাদের ধারণা থাকা প্রয়োজন। এই চ্যানেলের ক্লজ অ্যান্ড ফ্রেজ প্লেলিস্টে গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজের ভিডিওটা ভালো করে দেখে নাও, তাহলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। এবারে দেখো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ কী। আর রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ ইজ জাস্ট আ শর্টেন্ড ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ হলো অ্যাডজেক্টিভ ক্লজের একটা সংক্ষিপ্ত রূপ মাত্র। এবারে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখো, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ক্যান বি রিডিউসড অনলি ইফ দ্য রিলেটিভ প্রোনাউন ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে শুধুমাত্র রিডিউস করা যায় যদি রিলেটিভ প্রোনাউন সেই অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্ট হয়। এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। এবারে দেখো হাউ টু রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে কীভাবে রিডিউস করা হয়। ফার্স্ট রুলটা দেখো, রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব হেল্পিং অর মেন ভার্ব থাকলে রিডিউস করার সময় এগুলো উঠিয়ে দিতে হবে। রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটাকে অবশ্যই সাবজেক্ট হতে হবে। রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই বি ভার্ব থাকলে এই বি ভার্বটা হেল্পিং ভার্ব রূপেও থাকতে পারে, আবার মেন ভার্ব রূপেও থাকতে পারে। রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। এই বি ভার্বের জায়গায় অন্য কোনো লিঙ্কিং ভার্ব থাকলে, যেমন ধরো সিম, অ্যাপিয়ার, এগুলো থাকলেও রিডিউস করার সময় রিলেটিভ প্রোনাউন আর ওই লিঙ্কিং ভার্বটাকে উঠিয়ে দিতে হবে। এক্সাম্পল দেখো, দ্য বুকস হুইচ ওয়ার বট ফ্রম কলেজ স্ট্রিট আর ভেরি এক্সপেন্সিভ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বুক নাউনটাকে মডিফাই করেছে। এখানে দেখো হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর তার ঠিক পরেই দেখো বি ভার্ব রয়েছে। রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হবে দ্য বুকস বট ফ্রম কলেজ স্ট্রিট আর ভেরি এক্সপেন্সিভ। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ আর এটা হয়ে গেল দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখো রিডিউস হয়ে গেল। এবার দ্বিতীয় রুলটা দেখো, রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব ছাড়া অন্য ভার্ব হেল্পিং অর মেন ভার্ব থাকলে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটাকে অবশ্যই সাবজেক্ট হতে হবে, আর তার ঠিক পরেই বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে সেই ভার্বটাই হেল্পিং ভার্ব রূপেও থাকতে পারে, আবার মেন ভার্ব রূপেও থাকতে পারে। আর এরকম থাকলে রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে আর এই বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল দেখো, পিপল হু লিভ অন দ্য স্ট্রিট আর অফেন নেগলেক্টেড। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই পিপল নাউনটাকে মডিফাই করেছে। এখানে দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর তার ঠিক পরেই দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। এক্ষেত্রে রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউনটাকে উঠিয়ে দিতে হবে আর এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হবে। তাহলে দেখো রিডিউস করলে হবে পিপল লিভিং অন দ্য স্ট্রিট আর অফেন নেগলেক্টেড। এখানে নেগলেক্টেড হবে। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ আর এটা দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল, রিডিউস হয়ে গেল। এই দুটো নিয়ম জানা থাকলে পৃথিবীর যে কোনো অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে পারবে, যদিও সব অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিডিউস করতে পারি না, সে বিষয়ে আমি পরে আলোচনা করেছি। এবারে দেখো নেগেটিভ থাকলে রিলেটিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব উঠে যাবে এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অ্যাডজেক্টিভ ক্লজ যদি নেগেটিভ হয় তাহলে রিডিউস করার সময় রিলেটিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব উঠে যাবে আর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল দেখো, আ পারসন হু ডাজ নট হ্যাভ মানি ইজ নট রেসপেক্টেড বাই এনিওয়ান। যে ব্যক্তির অর্থ নেই তাকে কেউ সম্মান করে না। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই পার্সন নাউনকে মডিফাই করেছে, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো নেগেটিভে রয়েছে। রিডিউস করার সময় এই হু রিলেটিভ প্রোনাউন আর তার পাশে অক্সিলারি ভার্বটা উঠে যাবে, আর এখানে দেখো মেন ভার্ব হচ্ছে হ্যাভ, তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখো রিডিউস করলে হবে আ পার্সন নট হ্যাভিং মানি ইজ নট রেসপেক্টেড বাই এনিওয়ান। এখানে দেখো এই রিলেটিভ প্রোনাউন আর তার পাশে দেখো অক্সিলারি ভার্বটা উঠে গেছে আর মেন ভার্বের সাথে দেখো আইএনজি যুক্ত হয়েছে। তাহলে বাংলা অর্থটা কী হবে? টাকা না থাকা একজন ব্যক্তিকে কেউ সম্মান করে না। এবারে রিলেটিভ প্রোনাউনগুলো দেখো যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে কাজে লাগবে। কি কি দেখো, হু, হুইচ আর দ্যাট। আর বি ভার্বগুলো দেখো ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার,
শ্যাল বি, উইল বি। এবারে দেখো টাইপস অফ রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কি কি পদ্ধতিতে রিডিউস করতে পারি। প্রথমে দেখো অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ আর টু ইনফিনিটিভ ক্লজ। এই 7টা পদ্ধতিতে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে পারি। এদের মধ্যে এই শেষেরটায় রিডাকশান রুল ফলো হয় না। টু ইনফিনিটিভ ক্লজ বিষয়ে আমি দ্বিতীয় পর্বে আলোচনা করব। এবারে দেখো যখন অ্যাডজেক্টিভ ক্লজে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ থাকে, এক্সাম্পল দেখো ইউ ক্যান ক্যারি দ্য বক্স হুইচ ইজ হেভি, তুমি যে বাক্সটা ভারী সেটা বহন করতে পারো। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বক্স নাউনটাকে মডিফাই করছে। আর এখানে দেখো ইস হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। দেখো রিডাকশান রুল অনুযায়ী প্রথমে আমাদের এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। আমরা যদি এই রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বকে উঠিয়ে দিই তাহলে দেখো এই অ্যাডজেক্টিভটা পড়ে থাকে। আর এটা দেখো সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ, আর সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ সবসময় এই নাউনের আগে বসে। তাহলে রিডিউস করলে কি হবে, ইউ ক্যান ক্যারি দ্য হেভি বক্স। এখানে দেখো এই রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বকে উঠিয়ে দিলাম, আর এই সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভটাকে এই বক্স নাউনের আগে করে দিলাম। তাহলে বাংলাটা কি হলো, তুমি ভারী বাক্সটা বহন করতে পারো। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা দেখো সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেল। 2 নম্বর দেখো লেটস গো টু দ্য কান্ট্রি হুইচ ইজ দ্য হটেস্ট, চলুন সেই দেশে যাই যা সবচেয়ে গরম। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা এই কান্ট্রি নাউনটাকে মডিফাই করছে। আমাদের এই রিলেটিভ ক্লজটাকে রিডিউস করতে হবে। তাহলে দেখো প্রথমে এই রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে উঠিয়ে দিতে হবে। আমরা যদি রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বকে উঠিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে দ্য হটেস্ট। হটেস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ সবসময় যে নাউনকে মডিফাই করে ঠিক তার আগে বসে। তাহলে এই কান্ট্রি নাউনের আগে এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা বসিয়ে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে লেটস গো টু দ্য হটেস্ট কান্ট্রি, চলুন সবচেয়ে গরম দেশে যাই। 3 নম্বর দেখো দ্য লেডি হু ইজ রিচ বট আ বিগ ম্যানশন, ভদ্রমহিলাটি যিনি ধনী একটা বড় বাংলো কিনেছিলেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই লেডি নাউনটাকে মডিফাই করছে। আর এটা দেখো নন ডিফাইন অ্যাডজেক্টিভ ক্লজ, আর তার জন্য দেখো এটা কমার মধ্যে রাখা হয়েছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। তাহলে দেখো এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে দেখো সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ থাকে, আর সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। তাহলে কি হবে, দ্য রিচ লেডি বট আ বিগ ম্যানশন, ভদ্রমহিলাটি একটি বড় বাংলো কিনেছিলেন। পরেরটা দেখো দ্য বুক হুইচ ইজ অ্যাভেলেবল অনলাইন হ্যাজ হ্যাড আ লট অফ সাকসেস, বইটি যা অনলাইনে পাওয়া যায় অনেক সাফল্য পেয়েছে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই বুক নাউনটাকে মডিফাই করছে। আর এটাও দেখো নন ডিফাইন অ্যাডজেক্টিভ ক্লজ, তার জন্য কমার মধ্যে রাখা হয়েছে। এটাকে দেখো রিডিউস করলে হবে এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটা উঠে যাবে। আর এই দুটো উঠিয়ে দিলে দেখো পড়ে থাকে অ্যাভেলেবেল অনলাইন। দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় নাউনের পরে বসে। তাহলে দেখো হবে দ্য বুক অ্যাভেলেবেল অনলাইন হ্যাজ হ্যাড আ লট অফ সাকসেস, অনলাইনে পাওয়া বইটা অনেক সাফল্য পেয়েছে। দেখো এটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, আর রিডিউস হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হয়েছে। 5 নম্বর দেখো দ্য প্রোডাক্ট হুইচ সিমড পারফেক্ট ইন মেনি ওয়েজ ফেল টু সাকসিড ইন দ্য মার্কেট, উৎপন্ন দ্রব্যটি যা অনেক দিক থেকে নিখুঁত বলে মনে হয়েছিল বাজারে সফল হতে পারেনি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই প্রোডাক্ট নাউনটাকে মডিফাই করছে। আর এখানে দেখো এই সিমড হচ্ছে বি ভার্বের মতোই লিঙ্কিং ভার্ব, রিডিউস করলে এটা উঠে যায়। তাহলে দেখো রিডিউস করলে এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী এই লিঙ্কিং ভার্বটা উঠে যাবে। তাহলে দেখো এই দুটো উঠিয়ে দিলে পড়ে থাকে পারফেক্ট ইন মেনি ওয়েজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো পারফেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় নাউনের পরে বসে। তাহলে কি হবে, দ্য প্রোডাক্ট পারফেক্ট ইন মেনি ওয়েজ ফেল টু সাকসিড ইন দ্য মার্কেট, অনেক দিক থেকে নিখুঁত উৎপন্ন দ্রব্যটি বাজারে সফল হতে পারেনি। পরেরটা দেখো দ্য বয় হু ইজ দ্য ওল্ডেস্ট
ওয়ান দ্য কম্পিটিশান, যে ছেলেটি সবচেয়ে বড় সে প্রতিযোগিতায় জিতেছে। এটা দেখো আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই বয় নাউনটাকে মডিফাই করছে। এটাকে রিডিউস করলে এই হু রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী এই বি ভার্বটা উঠে যাবে। এই দুটো উঠিয়ে দিলে দেখো পড়ে থাকে দ্য ওল্ডেস্ট। ওল্ডেস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। তাহলে কি হবে? দ্য ওল্ডেস্ট বয় ওয়ান দ্য কম্পিটিশান, সবচেয়ে বড় ছেলেটা প্রতিযোগিতায় জিতেছিল। 7 নম্বর দেখো, সি অলওয়েজ ওয়ার্স ক্লথস দ্যাট লুক অ্যাট্রাকটিভ, তিনি সবসময় যে পোশাক দেখতে আকর্ষণীয় এমন পোশাক পরিধান করেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ক্লথস নাউনটাকে মডিফাই করছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা অন্যভাবে রিডিউস করব। এখানে দেখো রয়েছে অ্যাট্রাকটিভ, এই অ্যাট্রাকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই লুকটাকে আমরা লুকিং করে দেবো, অ্যাট্রাকটিভ লুকিং, আর এই অংশটুকু আমরা এই ক্লথসের আগে বসিয়ে দেবো। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে সি অলওয়েজ ওয়ার্স অ্যাট্রাকটিভ লুকিং ক্লথস, তিনি সবসময় আকর্ষণীয় দেখতে পোশাক পরিধান করেন। পরেরটা দেখো, দ্য ম্যান হু ওয়াজ ইলেক্টেড ওয়াজ ভেরি পপুলার, যে লোকটা নির্বাচিত হয়েছিল সে অত্যন্ত জনপ্রিয়। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই ম্যান নাউনকে মডিফাই করছে। এটাকে রিডাকশান করলে দেখো এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটা উঠে যাবে। এই দুটো উঠিয়ে দিলে দেখো সিঙ্গেল অ্যাডজেক্টিভ পড়ে থাকে ইলেক্টেড, আর এই ইলেক্টেড অ্যাডজেক্টিভটাকে আমরা এই ম্যান নাউনের আগে বসিয়ে দেবো। তাহলে কী হবে? দ্য ইলেক্টেড ম্যান ওয়াজ ভেরি পপুলার, নির্বাচিত লোকটি খুব জনপ্রিয় ছিল। এবারে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি যখন অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা অ্যাক্টিভ ভয়েস হয়, এবং সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াসে থাকে। অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা যদি সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াসে থাকে, আর এরা যদি অ্যাক্টিভ ভয়েসে হয়, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে পারি। এক্সাম্পলগুলো দেখো, দ্য ম্যান হু লিভস নেক্সট টু মাই হাউস ইজ ভেরি কাইন্ড, আমার বাড়ির পাশে যে মানুষটা থাকে সে খুব দয়ালু। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই ম্যান নাউনকে মডিফাই করেছে। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর তার ঠিক পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। সুতরাং রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, আর এই ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। তাহলে দেখো হবে দ্য ম্যান লিভিং নেক্সট টু মাই হাউস ইজ ভেরি কাইন্ড। এখানে দেখো রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দেওয়া হয়েছে, আর এর সাথে দেখো আইএনজি যোগ করা হয়েছে। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। এই লিভ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, আর এটা দেখো নন ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। তাহলে বাংলাটা কি হলো? আমার বাড়ির পাশে থাকা লোকটি খুব দয়ালু। 2 নম্বর দেখো, ক্রিকেট ইজ আ গেম দ্যাট রিকোয়ার্স আ লট অফ প্র্যাকটিস। ক্রিকেট একটা খেলা যেটার প্রচুর অভ্যাসের প্রয়োজন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই গ্রেম নাউনকে মডিফাই করেছে। এখানে দেখো দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের পরে দেখো কোনো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। সুতরাং রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, আর এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে? ক্রিকেট ইজ আ গেম রিকোয়ারিং আর লট অফ প্র্যাকটিস। এখানে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা যেহেতু এই গেম নাউনটাকে মডিফাই করছে, সুতরাং এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। বাংলাটা কি হবে? ক্রিকেট প্রচুর অভ্যাস প্রয়োজন হওয়ার একটি খেলা। পরেরটা দেখো, পিটার হু ওয়াজ কনসেন্ট্রেটিং অন হিজ ওয়ার্ক ডিড নট হিয়ার দ্য ডোর বেল। পিটার যে তার কাজে মনোনিবেশ করছিল দরজার বেল শুনতে পেল না। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই পিটার নাউনকে মডিফাই করেছে। আর দেখো পিটার হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউন অলরেডি ডিফাইন থাকে, সুতরাং তার সম্পর্কে যাই ইনফরমেশান দেওয়া হোক সেটা হবে নন এসেন্সিয়াল ইনফরমেশান। তার জন্য এটাকে আমরা বলতে পারি নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, আর তার জন্য দেখো কমার মধ্যে রাখা হয়েছে। রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউন আর তার পাশের বি ভার্বটা উঠে যাবে। তাহলে কি হবে? পিটার কনসেন্ট্রেটিং অন হিজ ওয়ার্ক ডিড নট হিয়ার দ্য ডোর বেল। পিটার তার কাজে মনোনিবেশ করে দরজার বেল শুনতে পেল না। 4 নম্বর বাক্যটা দেখো, আই স আ বয় হু ওয়াজ টর্চারিং অ্যান ইনোসেন্ট ডগ।
আমি একটি ছেলেকে দেখেছিলাম যে একটি নিরীহ কুকুরকে অত্যাচার করছিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বয় নাউনকে মডিফাই করেছে। এটাকে রিডিউস করলে এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটা উঠে যাবে। তাহলে দেখো আই স আ বয় টর্চারিং অ্যান ইনোসেন্ট ডগ, এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, আর এটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাই বয় নাউনকে মডিফাই করেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে বাংলাটা কী হবে? আমি একটা নিরীহ কুকুরকে অত্যাচার করা ছেলেকে দেখেছিলাম। 5 নম্বর বাক্যটা দেখো, দ্য ম্যান হু স্টোল দ্য আইডলস ইজ ইয়েট টু বি কট, যে লোকটা মূর্তিগুলো চুরি করেছিল তাকে এখনও ধরা যায়নি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই ম্যান নাউনকে মডিফাই করেছে। এটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিতে হবে, আর তার পাশে যে ভার্বটা আছে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেহেতু এটা বি ভার্ব নয়। তাহলে দেখো রিডিউস করলে হবে দ্য ম্যান স্টিলিং দ্য আইডলস ইজ ইয়েট টু বি কট, মূর্তিগুলো চুরি করা লোকটাকে এখনও ধরা যায়নি। পরেরটা দেখো, দ্য গার্ল হু ওয়াজ ওয়ারিং দ্য ইয়েলো হ্যাট ইজ মাই সিস্টার, যে মেয়েটা হলুদ টুপি পরে আছে সে আমার বোন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই গার্ল নাউনকে মডিফাই করেছে। এটাকে রিডিউস করতে হলে আমাদের এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটবর্তী বি ভার্বটা তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হবে দ্য গার্ল ওয়ারিং দ্য ইয়েলো হ্যাট ইজ মাই সিস্টার, হলুদ টুপি পরা মেয়েটি আমার বোন। 7 নম্বর বাক্যটা দেখো, টিচার্স হু হ্যাভ এনাফ নলেজ ইন ইংলিশ উইল বি এবল টু পার্টিসিপেট ইন দ্য সেমিনার, ইংরাজিতে যথেষ্ট জ্ঞান আছে এমন শিক্ষকরা সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই টিচার নাউনকে মডিফাই করেছে। এখানে দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর তারপরে দেখো কোনো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, সুতরাং রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, আর এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। খুবই সহজ। দেখো টিচার্স হ্যাভিং এনাফ নলেজ ইন ইংলিশ উইল বি এবল টু পার্টিসিপেটিং ইন দ্য সেমিনার, এখানে দেখো টু পার্টিসিপেট হবে। তাহলে বাংলাটা কী হবে? ইংরাজিতে যথেষ্ট জ্ঞান সম্পন্ন শিক্ষকরা সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন। পরেরটা দেখো, দ্য ম্যান হু ওয়ার্কস ইন কলকাতা লিভস ইন মুর্শিদাবাদ, যে লোকটি কলকাতায় কাজ করে সে মুর্শিদাবাদে থাকে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ম্যান নাউনকে মডিফাই করেছে। আর এখানে দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর তারপরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, সুতরাং রিডিউস করার সময় রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, আর এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো হবে দ্য ম্যান ওয়ার্কিং ইন কলকাতা লিভস ইন মুর্শিদাবাদ, কলকাতায় কর্মরত লোকটি থাকেন মুর্শিদাবাদে। 9 নম্বর বাক্যটা দেখো, দ্য টিচার হু কেম টু আওয়ার ইউনিভার্সিটি ফ্রম অ্যাব্রোড ইজ আ ফেমাস রাইটার, যে শিক্ষক বিদেশ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছিল সে একজন বিখ্যাত লেখক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই টিচার নাউনকে মডিফাই করেছে। এখানেও দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর তারপরে দেখো কোনো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, রিডিউস করার সময় রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, আর এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখো হবে দ্য টিচার কামিং টু আওয়ার ইউনিভার্সিটি ফ্রম অ্যাব্রোড ইজ আ ফেমাস রাইটার, বিদেশ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষক একজন বিখ্যাত লেখক। 10 নম্বর দেখো, দ্য বয় হু ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটি গাছের নিচে ঘুমাচ্ছে সে আমার বন্ধু। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বয় নাউনকে মডিফাই করেছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে এই রিলেটিভ প্রোনাউন আর তার পাশে বি ভার্বটা উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? দ্য বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি ইজ মাই ফ্রেন্ড, গাছের নিচে ঘুমানো ছেলেটা আমার বন্ধু। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে।